টিম যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ আমরা যেতে পারবো না। তো এখানে আমরা জ্যামেই ফেসে গেছি। গুড মর্নিং। তো আমরা এখন মর্নিং ওয়াক করতে বেরিয়েছি। এখানেই হোটেলের একদম কাছেই সামনে। ভীষণ ঠান্ডা সকালবেলা, এখন বাজে 6:30। কোথায়? ওয়াও, সকালবেলা তো তোমরা দেখলে আমরা মর্নিং ওয়াক করতে বেরিয়েছিলাম। তারপর এখন চলে এসেছি ব্রেকফাস্ট করতে। এদের 7:30 থেকে ব্রেকফাস্ট স্টার্ট হয়ে যায়। তো ব্রেকফাস্টটা অর্ডার করেছি ফার্স্টে একটু কফি, আর এখানে মাফিনস অর্ডার করেছি। এটা এদের হোমমেড বেকারি রয়েছে, সেখান থেকে এই মাফিনটা ওরা বানিয়ে দেয়। খেতে ভীষণ টেস্টি ছিল। ব্রেকফাস্ট অর্ডার করেছি পোহা, আর ও অর্ডার করেছে ধোসা। তো আমি খেতে শুরু করে দিচ্ছি, কারণ 8টার মধ্যে আমাদের রেডি হতে হবে। অলরেডি 7:30 বেজে গেছে। তো এখন আমরা তাড়াতাড়ি ব্রেকফাস্টটা করে নেব, করে রেডি হতে যাব, কারণ আজকে আমরা যাচ্ছি দার্জিলিংয়ে। তো একটু তাড়াতাড়ি বেরোতে বলেছিল ড্রাইভার দাদা, তো দেখতে থাকো। রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি। আমাদের অ্যাকচুয়ালি 8টায় বেরোনোর কথা ছিল, তো লেট হয়ে 8:30 পৌনে 9টা বেজে গেছিলো। তো এখন দাঁড়িয়ে আছি। অ্যাকচুয়ালি এখানে একটা বিল্ডিংয়ে কিছু একটা মানে মিটিং আছে। তো সিএম যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ আমরা যেতে পারবো না। তো এখানে আমরা জ্যামেই ফেসে গেছি। তো এটাই হচ্ছে ব্যাপার। এখন কতক্ষণ পর বেরোবো জানি না। আমাদের এখানে প্রায় 1 ঘন্টা ওয়েট করতে হয়েছিল। কিছু করার নেই, এটা নিজেদের দোষের জন্যই হয়েছে, কারণ ড্রাইভার দাদা তো অন টাইম চলে এসেছিল। আমরা হাফ অ্যান আওয়ার লেট করেছিলাম বলে এই প্রবলেমটা হলো। তো এনিওয়েজ এখন আমরা দার্জিলিংয়ের দিকে যাচ্ছি। তো ফার্স্টেই একটা টি গার্ডেন ছিল, তো এখানে আমরা কিছুক্ষণ ছিলাম। অ্যাকচুয়ালি সিকিমে যে ড্রাইভার দাদা ছিল, যে গাড়ি নিয়েছিলাম, সেই গাড়িতে তো আর দার্জিলিং ঘোরা যাবে না। তো এখান থেকে আমরা গাড়িটাকে এক্সচেঞ্জ করেছি, আর এখান থেকে আমাদের নতুন যে দার্জিলিং ঘোরাবে সমস্ত কিছু, তার সাথে আমরা যাব। ওই জন্য ওয়েট করছি এখানে ওনার জন্য। উনি আসলে আমরা বেরোবো। তো এখানে দেখলাম একটা শপ ছিল, এখানে অনেক চকলেটস, তারপর কুকিজ এগুলো ছিল, সেটাই আমি বলছিলাম। যেহেতু আমাদের এখানে অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল আর খিদেও পেয়ে গেছিলো, যেহেতু আর্লি ব্রেকফাস্ট করেছিলাম, তাই এখান থেকে মোমো আর চা খেয়েছিলাম। কে বলবে একদিন আগে আমার এই মোমো খেয়ে শরীর খারাপ হয়েছিল, বাট স্টিল পাহাড়ে আসলে না মোমো দেখলে আর কিছুতেই নিজেকে রেজিস্ট করতে পারি না, তো খেয়ে ফেলি। হোপফুলি আজকে আর কিছু হবে না, আর হয়ও নি। তো এখন বেরিয়ে যাচ্ছি দার্জিলিংয়ের দিকে। আর চারিদিকটা দেখো পুরো ক্লাউডি ছিল। আর দার্জিলিংয়ে আমরা 3 দিন ছিলাম, 3 দিনই এরকমই ওয়েদার পেয়েছি। আর এখানে রূপায়ণ মনে আমাকে কিছু একটা বলছিল এই সোয়েটারটা রিলেটেড, ওই জন্য আমি খুব হাসছিলাম। তো এনিওয়েজ এখন চলে এসেছি লাঞ্চ করতে। তো লাঞ্চে অর্ডার করেছিলাম পোলাও আর চিকেন কষা। তো এটা আমরা দার্জিলিংয়েরই লাঞ্চটা করেছিলাম। দার্জিলিংয়ের সান্টা বান্টা বলে একটা ধাবা রয়েছে, সেখান থেকে। আর ফুড কোয়ালিটি অ্যাভারেজ ছিল। দার্জিলিং প্রায় 5-6 ঘন্টা পর আমরা দার্জিলিংয়ে পৌঁছালাম। তো আমাদের হোটেল থেকে রিসিভ করার জন্য চলে এসেছি। তো ये है मैन रोड। ओ सॉरी, मैं हिंदी बोल रही हूँ। এটা ম্যান রোড। তো এখান থেকে আমাদের রিসর্টে যাব। সো দার্জিলিংয়ে আমরা যে রিসর্টটাই ছিলাম সেটার নাম হচ্ছে উদান নির্বাণা রিসর্ট। তো এটা দার্জিলিং ম্যালের একদম পাশে। এখান থেকে দার্জিলিং ম্যাল 2 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। তো আমরা পৌঁছে গেছি, বাট এটা একটু দার্জিলিং ম্যালের পাশে, একটু নিচে নামতে হয় এটাই। আর এসে ফার্স্টে আমাদের দিল ওয়েলকাম ড্রিঙ্ক, দার্জিলিং টি ছিল। তো এটা খেয়ে এবার আমরা চলে যাচ্ছি আমাদের রুমের দিকে। আমাদের যেহেতু প্রিমিয়াম ভ্যালি ভিউ রুম উইথ লন ছিল, তো এটা গ্রাউন্ড ফ্লোরে ছিল। তো আমাদের রুম নাম্বার 102, সেটাই আমি বলছিলাম।
তো এখন আমি তোমাদের রুম ট্যুরটা দেখিয়ে দিচ্ছি। ফার্স্টেই বলবো যে আমার রুমটা মোটামুটি লেগেছে, খুব একটা ভালো লাগেনি। কারণ ফার্স্ট অফ অল এই যে মিররটা দেখতে পাচ্ছ এটা ব্রোকেন ছিল। সেকেন্ড হচ্ছে ওয়াশরুমের যে দরজাটা লক হচ্ছিল, বাট বেশ জোর দিয়ে প্রেস করলে তারপর লক হচ্ছিল, তো লকটা ঠিক ছিল না। আমরা যে রুমটাই ছিলাম তার বেস পার্ট ছিল এই লন থেকে পাহাড়ের একটা খুব সুন্দর ভিউ পাওয়া যায়। যেহেতু দুদিনই ওয়েদার ক্লাউডি ছিল, তো সেইভাবে আমরা কিছুই দেখতে পাইনি। তো ব্যাড লাক হলো আমাদের, কি আর করা যাবে। এই রিসর্টটা অল টাইমই ফুল বুকিং থাকে, তো আমরা এখানে দুদিনের জন্যই বুকিং পেয়েছিলাম। আর থার্ড ডেতে আমরা অন্য একটা রিসর্টে ছিলাম, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো সো আমরা যে রুমটাই ছিলাম ওই রুমটা এমনি নিট অ্যান্ড ক্লিনই ছিল, শুধু ওই দুটো প্রবলেম ছাড়া আর সেরকম কোনো প্রবলেম ছিল না। আর আমার ইচ্ছা ছিল যে রুমটা চেঞ্জ করে নেব, বাট যেহেতু ওটা ফুল বুক ছিল তাই আর চেঞ্জ করা যায়নি। তো দার্জিলিংয়ে এখন রয়েছে ম্যাল রোডের কাছে, তো এখানে বেরিয়েছি ওয়াক করবো, কিছু এক্সপ্লোর করবো। যদিও আমার 3-3বার দার্জিলিং আসা হয়ে গেছে, ফার্স্ট টাইম ও এসছে। সন্ধ্যার সময় ম্যাল রোডের এখানে লেমন টি পাওয়া যায়, তো সেটাই খাচ্ছিলাম। এরপর যাবো গ্লিনারিসের দিকে, তো চলো। তো গ্লিনারিসে অনেক কেক, মাফিন, কুকিজ এগুলোর অনেক কিছু পাওয়া যায়। তো আমরা অ্যাজ এ স্ন্যাক্স হিসাবে ভাবলাম আজকে এটাই খাই, তো এইটা এখান থেকে আমরা নিচ্ছিলাম। আর রূপায়ণ বলছিল যে বাড়ির জন্য নিতে, বাট এগুলো যেহেতু ফ্রেশ আইটেম তো 1-2 দিন পরপরই নষ্ট হয়ে যেতে পারে, তো ওই জন্য আমরা যেদিন ব্যাক করেছিলাম বাড়ির দিকে সেদিন নিয়েছিলাম এখান থেকে। তো দেখতে থাকো। এগুলো ফ্রুট কেক, এটা যেদিন আমরা বেরোবো তার আগের দিন দিতে হবে, নাহলে থাকে না। আসো এখানে এটা যেদিন আমরা যাবো সেদিন নিয়ে নেবো, বুঝছো? তাহলে একদিন ঠিক থাকে। তো আমি এখানে এটাই বলছিলাম যে আমি এখানে এই চিজের এটা নিয়েছিলাম, এর ভেতরে পুরো চিজ ছিল, খুব টেস্টি ছিল এটা। আর ও নিয়েছিল মাফিন, আর অর্ডার করেছিলাম একটা কোল্ড কফি। এত ঠান্ডা, আর ম্যাল থেকে ঘুরে এসে আমরা রুমে চলে এসেছি, বিকজ এত ঠান্ডায় আমি আর থাকতে পারছি না। তো এখন বসে আছি, একটু পরে নিচেই এদের রেস্টুরেন্ট রয়েছে, তো রেস্টুরেন্টে গিয়ে ডিনার করে তাড়াতাড়ি শুয়ে পড়বো। কালকে মর্নিংয়ে ক্যাভেন্টাসে যাওয়ার ইচ্ছা আছে ব্রেকফাস্ট করার জন্য। দার্জিলিংয়ে এসেছি আর ক্যাভেন্টাস যাবো না, এটা তো হতেই পারে না। তো সকাল সকাল যেতে হবে, শুনলাম লাইন হয়, আর অনেকের ভিডিও তো দেখেওছি। তো চলো এখন একটু রেস্ট নিয়ে তারপর ডিনার করতে যাবো। কেমন গুলো কি খাচ্ছ? তো এই তো আজকের এই ভিডিওটা এইটুকুই রাখলাম। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে, ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। নেক্সট ডে দার্জিলিংয়ের দ্বিতীয় দিনে আমরা কোথায় কোথায় ঘুরেছি সবকিছু তোমাদের সাথে শেয়ার করব, তো দেখতে থাকো। সবাই ভালো থেকো, আবার একটা নতুন ব্লগে দেখা হচ্ছে।